হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। প্রশ্নোত্তর আলোচনা করার আগে বলে রাখি, আমি তোমাদের ডাব্লিউবিটিএ এবং এবিটিএ দুটো টেস্ট পেপারের সমস্ত বিষয়ের প্রশ্নোত্তর একে একে নিয়ে আসবো। চলো দেখে নিই আমরা একের দাগের এমসিকিউ প্রশ্নোত্তরগুলো আছে কী কী, সাথে আমরা এসিকিউ উত্তরগুলো এখানে দিয়ে দেবো। পরে একের দাগের একে যে প্রশ্ন রয়েছে, ভাতের হাঁড়ি নিয়ে এক নিঃশ্বাসে কে স্টেশনের দিকে চলে যায়, উত্তর হবে উৎসব নাইয়া। পরের প্রশ্ন একের দুই, মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা কারা করে, উত্তর হবে চাকর ও ছোট ভাই। পরের প্রশ্ন, মেয়েরা বসে কাঁদে, মেয়েদের কাঁদার কারণ কি, উত্তর হবে বুড়ো কর্তার মৃত্যু। পরের প্রশ্ন, আরবি মন্ত্র পড়ছে ওরা, কারা আরবি মন্ত্র পড়ছে, উত্তর হবে মুসলমানরা। পরের প্রশ্ন, শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে বেড়ায়, কে ঘুরে বেড়ায়, মৃত্যুঞ্জয়। পরের প্রশ্ন, রূপনারায়ণ কুলে জেগে উঠিলাম, জেগে উঠিলাম অর্থে উত্তর হবে আত্মোপলব্ধি হলো। পরের প্রশ্ন, মোরগ ফুলের সঙ্গে কবি যার তুলনা করেছেন, উত্তর হবে লাল আগুনের। পরের প্রশ্ন, আমার দরকার, কবির কি দরকার, শুধু গাছ দেখা। পরের প্রশ্ন, সেই কবিতায় জাগে, এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে, উত্তর হবে বিবেক। পরের প্রশ্ন, বিভাব কাহিনীর পুলিশ হলেন, উত্তর হবে অমর। পরের প্রশ্ন, কে লুকিয়ে লুকিয়ে রোজ গ্রিন রুমে ঘুমান, উত্তর হবে কালীনাথ। পরের প্রশ্ন, অমর চরিত্রটি বাস্তব জীবনে যার কথা বলা হয়েছে, উত্তর হবে অমর গাঙ্গুলি। পরের প্রশ্ন, ফেয়ারওয়েল দ্য ট্রেঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট উদ্ধৃতি কোন গ্রন্থের, উত্তর হবে ওথেলো। পরের প্রশ্ন, নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্র, যে নাট্য দলটির প্রধান ব্যক্তিত্ব সেটি হচ্ছে বহুরূপী। পরের প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, উত্তর হবে আটলান্টিস। পরের প্রশ্ন, বলি কান্ধারী নানককে কি বলেছিলেন, উত্তর হবে কাফের। পরের প্রশ্ন, ব্রহ্মসঙ্গীত প্রথম রচনা করেন, উত্তর হবে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, কলাভবনের প্রথম আচার্য হলেন, উত্তর হবে নন্দলাল বসু। পরের প্রশ্ন, বাঙালি ইতিহাস গ্রন্থটি রচনা করেছিলেন নিহার রঞ্জন রায়। পরের প্রশ্ন, ব্যাকরণের খণ্ডধ্বনির অন্য নাম, উত্তর হচ্ছে বিভাজ ধ্বনি। পরের প্রশ্ন, টি একটি, উত্তর হবে বদ্ধরমূল। এবারে এসিকিউ যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমি এখানে কম্পিউটারে লেখা আছে, যেহেতু লেখা আছে আমি সেগুলো পড়ে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। পরের দুয়ের দাগের একের যে প্রশ্নটি রয়েছে, মৃত্যুঞ্জয় নিখিলকে কোন কাজ করে দেওয়ার কথা বলে, উত্তর হবে মাইনের দিন মৃত্যুঞ্জয় নিখিলের উপর তার মাইনের পুরো টাকা কোনো ত্রাণ তহবিলে দান করার কথা বলে। পরের প্রশ্ন, আমি বেচতেছি সে চাল, কে কিসের চাল বিক্রি করে, উত্তর হবে বাদায় উৎপন্ন পাহাড় প্রমাণ চালের একটা অংশ বড় পিসিমা বাসিনীর মাধ্যমে লুকিয়ে লুকিয়ে বেচে দেন। পরের প্রশ্ন, জেগে উঠিলাম, কে কোথায় জেগে উঠেছিলেন, উত্তর হবে রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারায়ণের কুল তীরে জেগে উঠিলেন। পরের প্রশ্ন, কবি অবসন্ন মানুষের শরীরে কি দেখতে পান, কবি সমর সেন অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান। পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির চোখ কি চাই, আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ চাই, নাই যদি হয় ক্রোধ, ক্রোধ না হলে কি হবে। মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি বলেছেন, নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ না জন্মালে দেশ মায়ের প্রতি ভালোবাসা, সমাজ, মূল্যবোধ সবই অর্থহীন হয়ে যাবে। পরের প্রশ্ন, রাস্তায় ধাক্কাধাক্কি হবে, রাস্তায় কার সঙ্গে ধাক্কাধাক্কি হবে, উত্তর হবে রাস্তায় কলেজ ফেরত নায়িকা তৃপ্তি মিত্রের সঙ্গে নায়ক শম্ভু মিত্রের ধাক্কাধাক্কি হবে। পরের প্রশ্ন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই, এখানে কে কেন রোজ গ্রিন রুমে লুকিয়ে লুকিয়ে ঘুমান, উত্তর হবে শোয়ার জায়গা না থাকায় প্রম্পটার কালীনাথ সেন প্রতিদিন গোপনে গ্রিন রুমে ঘুমান। পরের প্রশ্ন, বৌদি 2 কাপ চা, এখানে বৌদি বলতে কাকে বোঝানো হয়েছে, উত্তর হবে বিভাব নাটকের বহুরূপীর সভ্য স্বজনদের কাছে শম্ভু মিত্রের স্ত্রী অভিনেত্রী তৃপ্তি মিত্র বৌদি হিসেবে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, মদ গিলে গ্রিন রুমে পড়েছিলাম, কে কিভাবে গ্রিন রুমে পড়েছিলেন, উত্তর হচ্ছে রজনীকান্ত বাবু অভিনয়ের বেশ কিছুক্ষণের পরে অতিরিক্ত মদ্যপান করেছিলেন বলে তিনি গ্রিন রুমে ঘুমিয়ে পড়ে নাক ডাকছিলেন। পরের প্রশ্ন, হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে, কার মনে প্রশ্ন জাগলো, উত্তর হবে বলি কান্ধারীর মনে প্রশ্ন জাগলো। সোনা ঝকঝকে লিমা কারা বানিয়েছিল, সোনা ঝকঝকে লিমা বানিয়েছিল শ্রমজীবী মানুষ অর্থাৎ রাজমিস্ত্রিরা। পরের প্রশ্ন, অঘোষ ব্যঞ্জন কি, বাংলা বর্ণমালায় এমন কিছু ব্যঞ্জন বর্ণ আছে যেগুলি উচ্চারণ করার সময় ফুসফুস থেকে কম বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ মৃদু হয়, এই সকল বর্ণগুলিকে অঘোষ ব্যঞ্জন বর্ণ বলা হয়।
পরের প্রশ্ন, মৌলিক শব্দ কি? যে সব শব্দকে ভাঙলে আর কোনো অর্থসঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে। পরের প্রশ্ন, প্রয়োগ তত্ত্ব কি? সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপরে যে প্রভাব ফেলে তার আলোচনা হয়। শব্দার্থ তত্ত্বের যে ধারায় তাকে প্রয়োগ তত্ত্ব বলা হয়। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।